বা আলোচনা সভা খুবই সুন্দর একটি বিষয় এতক্ষণ ধরে লক্ষ্য করছিলাম। সেখানে গিয়ে আমি দেখেছি যেভাবে উনি ওনার শিল্পকলাকে ফুটিয়ে তুলেছেন, যেভাবে উনি সুন্দরভাবে চিত্রশিল্পীর মতনই উনি কাজ করছেন, সত্যি আমার নজর কেড়েছিল। ওই দিন তো বাসুদেব বাবুর বেশ কিছু ছবি মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন, আমাদের শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয় তিনিও নিয়ে গেছেন, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় উনিও নিয়েছেন। সবার কাছে বাসুদেব বাবুর এই চিত্রকলা সবার বাড়িতে নিশ্চিতভাবে সাজানো রয়েছে। তো আমি বাসুদেব বাবুকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি আজকে এই আলোচনা সভা থেকে বেশ কিছু বিষয় দেখেছি বা নজরে এনেছি, যেগুলো আর্ট কলেজ, প্রথম কথা হচ্ছে আর্ট মিউজিয়াম বা আর্ট কলেজ একটা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের নতুন সরকারের কাছে। নিশ্চিতভাবে বিধানসভায় এই বিষয়টি নিয়ে আমি বা আমাদের বিধায়কগণ যারা যারা রয়েছেন তারা তুলব এই বিষয়টা, সরকারের নজরে আনবো, মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাবো, যাতে করে আমাদের আরামবাগ, খানাকুল, গোঘাট, পুকুরা প্রত্যেকটি জায়গাতে আর্ট কলেজ নির্মাণ করা যায়। কারণ আমাদের এই একদম পিছিয়ে পড়া এলাকাগুলোতে অনেক কলাকুশলী রয়েছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আঁকতে চায়, নিজেদেরকে আরো বিকশিত করতে চায়, কিন্তু সরকারি সাহায্য বা সহযোগিতার অভাবে বা ভালো প্ল্যাটফর্ম না থাকার কারণে তাদের প্রতিভাগুলো অনায়াসেই নষ্ট হয়ে যায়। তাই প্রতিভা যাতে নষ্ট না হয় সেদিকটা আমরা বিশেষভাবে নজরে রাখবো, সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। আজকে কামারপুকুর আর্ট মিউজিয়ামের পক্ষ থেকে যে কার্যক্রম নেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরেই একটা যোগাযোগ চলছিল আমাদের বাসুদেবদার সাথে, আমরাই সময় দিতে পারিনি, তাই অনেকটা দেরি হলো। তো এই বিশেষ করে আর্ট শিল্পীদের জন্য আমাদের আরামবাগ মহকুমার 4 বিধায়কের উপস্থিতিতে এই কার্যক্রম অতি গুরুত্বপূর্ণ কার্যক্রম। তো এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের একটু আগে ছিল খানাকুলের এমএলএ সুশান্ত ঘোষ, আরামবাগের বিধায়ক আছে হেমন্ত বাগ, গোয়াঘাটের বিধায়ক আছে প্রশান্ত দিগার, এবং সম্মানিত মঞ্চে সম্মানিত অধ্যাপক বৃন্দ এবং আর্ট মিউজিয়ামের পক্ষ থেকে সকল কর্মকর্তা, এবং ধন্যবাদ জানাবো বাসুদেবদাকে, যিনি এই আর্ট মিউজিয়ামকে বিস্তর জায়গায় উনি নিয়ে যাচ্ছেন সবাইকে সঙ্গে নিয়ে। তো এই কার্যক্রমটা ওনার উদ্যোগী হয়েছে, ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি, এবং আমার সামনে যারা বসে আছেন তাদের সকলকেও ধন্যবাদ। এই আমি দেখছিলাম আপনাদের মেমোরেন্ডামটা, যে কি প্রস্তাব আছে আমি পড়লাম, সেটা যে একটা আর্ট কলেজ আমাদের যেহেতু আরামবাগ জেলা হচ্ছে, আরামবাগ জেলাতে করবার জন্য একটা আবেদন জানানো হয়েছে, এবং বিশেষ করে আর্ট শিল্পীরা যাতে গুরুত্ব প্রাধান্য পায়, এবং আগামী দিনে আর্টের যে কালচার, সেই কালচারটা আমাদের বাংলায় বিশেষ করে চিত্রশিল্পীদের গুরুত্ব ধীরে ধীরে কমতে বসেছে। বিগত যে সরকার ছিল তারা বাঙালি এবং বাংলার যে মূল সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে দূরে সরানোর দিকে নিয়ে চলে গেছে। আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, আমাদের বাঙালিদের কালচার কৃষ্টি, বাঙালিকে গোটা ভারতবর্ষে, গোটা বিশ্বে যে রূপে সবাই দেখতে চায়, যে রূপে সবাই চেনে, সেই রূপে গোটা ভারতবর্ষে
গোটা বিশ্বে তুলবার জন্য যা যা করার প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা করবার জন্য উনি প্রস্তুত আছেন। সেক্ষেত্রে আপনার এই কামারপুকুর আর্ট মিউজিয়াম, বাসুদেবদা সঙ্গে আমার 2-3 বছরের আলাপ। যতদিন থেকে আমি দেখেছি উনি এই চিত্রশিল্পীদের নিয়ে অনেকটাই কাজ করেন এবং ওনার নিজেরও একটা মিউজিয়াম আছে কামারপুকুরে। তো এটা আগেও উনি রমরমিয়ে চালিয়েছেন, বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে চালিয়েছেন। গত বছর পুরসুরাতে ওনাকে একটু সহযোগিতা করার আমার সৌভাগ্য হয়েছিল। তো সেখানে একটা কার্যক্রম অর্গানাইজ হয়েছিল এবং সেটা ওখানকার মানুষ সহ বাকিদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল। তো এখন আমাদের কাছে চ্যালেঞ্জ আছে এটা, এই চিত্রশিল্পীদের আগলে রাখা এবং বড় বড় প্ল্যাটফর্মে তাদের কাজ করানো। আর্ট কলেজটা যেটা স্থাপন হবে, এই কারণেই স্থাপন হবে, সেখান থেকে চিত্রশিল্পীদের তৈরি করা হবে এবং সেটা দিকে দিকে চিত্রশিল্পীদের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি সেটাও আমাদের উদ্ধার করতে হবে। আমরা শান্তিনিকেতন জানি, সেখানে এই কালচার আছে, ওটা বাংলা জুড়েই ছিল, কিন্তু কোথাও না কোথাও একটা মিশিয়ে গেছে। আমি এটুকু আশ্বস্ত করতে পারি যে এই আর্ট মিউজিয়ামের পক্ষ থেকে বা আপনারা যারা চিত্রশিল্পী আছেন, আপনাদের কার্যক্ষেত্র কর্মক্ষেত্র যাতে সুদৃঢ় হয় এবং বড় বড় প্রতিযোগিতার মাধ্যমে চিত্রশিল্পীদের আপনারা সামনে নিয়ে আসতে পারেন, সেই ব্যবস্থা করবার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং করব। আমি 2000 যেটা আমাদের পুরসুরোই প্রতিযোগিতাটা হয়েছিল, সেখানেও দাঁড়িয়ে আমি কমিটমেন্ট করেছিলাম যে আগামী বছর থেকে এটা আরো বড় মাপের হবে এবং সেটা বেশ অনেকটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে হবে। আমি এখনো দাঁড়িয়ে সেই কথাই বলছি। আমি বাসুদেবকে আশ্বস্ত করতে চাই, এবারে যে কার্যক্রমটা হবে সেই কার্যক্রমটা আমরা একটু অনেকটা আগে থেকে প্ল্যানিং করে আরো বড় করে করবো। আগেরবারে 2-2,500 ছিল নাকি কন্টেস্টিং ক্যান্ডিডেট, 2200 ছিল। তো এবারে সেটা 22,000ই বলতে পারবো না, কিন্তু 10 থেকে 15,000 যাতে করা যায় সেই ব্যবস্থা আমি ওনাকে বলবো। আপনি প্রস্তুত হন। যে পৌর মেলা, সেই মেলাও খুব সুন্দর হবে। এখানে আমার হেমন্ত ভাই আছে, হেমন্ত ভাই নিশ্চিতভাবে এই বিষয়ে এখন থেকে পরিকল্পনা করবেন। আর আমাদের আরেকটা বিষয় বললেন, খুব ভালো যদি বিমানদা এই উদ্যোগটা নিয়ে কার্যকরী করেন, যে রাজা রামমোহন রায়ের জন্ম তিথিকে কেন্দ্র করে ওইখানে রাজা রামমোহন রায়ের যে মেলা হতো সেই মেলাটা যদি পুনরায় চালু করেন তাহলে খুব ভালো হয়। মেলা তো শুধু মেলা নয়, মেলা একটা মানুষের মিলন ক্ষেত্র হয়, তো সেইটা হলে খুব ভালো হবে। আর আপনারা যারা এই শিল্পীদের যাতে রাজ্য সরকার শিল্পীদের কথা ভাবে এবং শিল্পীরা যাতে তাদের শিল্পী সত্তা, যেটা তাদের যে স্বাধীনতা আছে সেটা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই বিষয়ে আমার তরফ থেকে অবশ্যই সবসময় এই বিষয়ে আমার সব রকম প্রচেষ্টা সহযোগিতা থাকবে। আর আগামী দিনে যে কলেজের কথা বললেন উনি, এটা অবশ্যই একটা অত্যন্ত খুব ভালো একটা পরিকল্পনা, যদি হয় খুব ভালো হবে। তো এই বিষয়ে আমরা সতর্ক ভূমিকা নেব এবং আমরা সংঘবদ্ধভাবে আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবো। যদি আগামী দিনে হয়তো আজই হয়ে যাবে না, হয়তো আগামী 1 বছরই হয়ে যাবে না, কিন্তু আমরা যদি ডিমান্ড তাহলে খুব ভালো হবে। তো সেটা আগামী দিনে অবশ্যই বলবো। এই কথাগুলি বলে আগামী দিনে যাতে এই পশ্চিমবঙ্গের যে গণতান্ত্রিক পরিবেশ যাতে সুষ্ঠু এবং সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা আমাদের পশ্চিমবঙ্গকে আগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের পশ্চিমবঙ্গকে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ আমরা দিতে পারি, এই বিষয়ে আপনাদেরও সহযোগিতা একান্তভাবে আমি কাম্য। আপনারাও সহযোগিতা করবেন। আর আমরা শুধু রাজনৈতিক দলের ব্যক্তিরাই নয়, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে আমরা কিন্তু এই সোনার বাংলা গড়ার ডাক দিয়েছি।
তাই আগামী দিনে আমাদের সেই সোনার বাংলার স্বপ্ন সফল হবে। শ্রদ্ধেয় ও সম্মানীয় বাসুদেব দাকে এত সুন্দর একটা কার্যক্রমের মধ্য দিয়ে আগামী দিনের শিল্পীরা যাতে শিল্পী সত্তা বজায় রাখতে পারে, যাতে তাদের হাতের কাজের মধ্য দিয়ে তুলির টানের মাধ্যমে মানুষের মনের মণিকোঠায় ঠাঁই পায়, তার প্রাণপণ প্রচেষ্টায় কে স্বাগত জানানোর জন্য বিশিষ্ট চিত্রশিল্পীদেরকে নিয়ে আজকের যে ছোট্ট একটা সেমিনার, সেই সেমিনারে উপস্থিত ছিলেন পুরসুরা এবং খানাকুল বিধানসভার দুই সম্মানীয় বিধায়ক মাননীয় সুশান্ত ঘোষ মহাশয় এবং মাননীয় বিমান ঘোষ মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমার পূর্ববর্তী বক্তা, আমার দাদা, গোঘাট বিধানসভার জনপ্রিয় বিধায়ক, আমাদের সকলের নয়নের মণি মাননীয় প্রশান্ত দিগাল মহাশয় সহ মঞ্চে উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন, প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি কামারপুকুর আর্ট মিউজিয়ামের কর্ণধার বাসুদেব দাকে একটা সুন্দর উপস্থাপনার মাধ্যমে, একটা সুন্দর সেমিনারের মাধ্যমে আগামী দিনে যাতে শিল্পীরা শিল্পী সত্তা বজায় রাখতে পারে, এই শিল্পী সত্তার মাধ্যমে যাদের পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যার সমাধান হয়, যাতে তারা কন্টিনিউ লেভেলে কাজ করতে পারে, তার এই উদ্যম প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাচ্ছি। বর্তমান পশ্চিমবঙ্গের এমন একটা রাজনৈতিক দলের মধ্য দিয়ে সরকার পরিচালনা হচ্ছে, আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি শুধু কর্মঠ মুখ্যমন্ত্রী নয়, যিনি এক নতুন উদ্যমী মুখ্যমন্ত্রী। আমরা আরামবাগ মহকুমার 4 বিধায়ক মিলে যাতে শিল্পী সমাজের এই শিল্পী সত্তা বজায় থাকতে পারে আগামী দিনে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর দরবার অবশ্যই করব। তার সাথে সাথে আমাদের কাছে নতুন কিছু প্রয়াস আছে, যেগুলো বিগত সরকারের আমলে সেই সমস্ত কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে শিল্পী সত্তাকে ফুটিয়ে তোলা অসম্ভব হয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গে নতুন সরকার আছে, নতুন সরকারের তত্ত্বাবধানে আগামী দিনে যাতে শিল্পী সত্তা বজায় রাখা যায়, শিল্পীদের এই অতুলনীয় তুলির টান সকলের মনের মণিকোঠায় যাতে ঠাঁই পায়, সেই বন্দোবস্ত আগামী দিন আমরা করব। ইতিমধ্যে বিমানদা ঘোষণা করেছেন, প্রশান্তদা ঘোষণা করেছেন যে আর কয়েকদিন পর আমরা আরামবাগ পৌরসভার উৎসব শুরু করব। সেই পৌরসভার উৎসবও এক দাদা এখানে প্রপোজাল আকারে আমাদেরকে দিয়েছেন, যাতে এই চিত্রশিল্পীর কাজ সেখানে সেই পৌরসভা মেলা প্রাঙ্গণে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, সেই বিষয়টাও যেমন আমাদের নজরে থাকবে। শুধু আরামবাগ পৌরসভা নয়, কামারপুকুর মেলা, রামমোহন মেলা, এই সমস্ত মেলাতেও যাতে শিল্পী সত্তা হাতের ছাপ আমরা রেখে যেতে পারি, সেই বিষয়টা আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং দায়িত্ব সহকারে দেখব।
নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।